বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে সংক্ষিপ্ত একটি ভিডিওর মাধ্যমে ফার্মাসিউটিক্যাল রেফ্রিজারেটর সম্পর্কে কিছু তথ্য জানব। এই রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং সাইট ডিজিটাল এবং রেফ্রিজারেন্ট R412 ক্যাপিটাল এ হওয়ায় এই রেফ্রিজারেটর নিয়ে ইতিপূর্বে কয়েকজন ইঞ্জিনিয়ার খুবই সমস্যার সম্মুখীন হয়েছেন। কেননা এই রেফ্রিজারেটরের যে কম্প্রেসর R412A এর কম্প্রেসর সব জায়গায় অ্যাভেলেবেল না, এবং এর যে রেফ্রিজারেন্ট সেটিও সব জায়গায় অ্যাভেলেবেল না। ঢাকার যে গুলিস্তান, নবাবপুর এসব অঞ্চলে এই সকল যন্ত্রাংশ বা কাঁচামাল পাওয়া যায়, কিন্তু আশপাশে ঢাকার কিছুটা বাহিরে এগুলোর মালামাল পাওয়া খুবই দুষ্কর। তো ইতিপূর্বে এখানে কয়েকজন ইঞ্জিনিয়ার R600 যে রেফ্রিজারেন্ট, সেই রেফ্রিজারেন্টের কম্প্রেসর এখানে লাগিয়েছিলেন। তাতে করে ভালো ঠান্ডা আসতো না, অটো হতো না, এতে করে কম্প্রেসর একবার খারাপ হয়েছে। পরবর্তী সময়ে অন্য আরেকজন টেকনিশিয়ান এখানে R134A এর কম্প্রেসর লাগিয়ে 600 নম্বর চার্জ করেছেন, সেখানেও ভালো কাজ করেনি। পরবর্তী সময়ে আরেকজন এখানে R134 চার্জ করেছেন 134-এর কম্প্রেসর দিয়ে, তাতেও ভালো কাজ করেনি। এর ভালো পারফরমেন্স না পাওয়ার কারণ আমরা পেয়েছি, এর মধ্যে এক, ক্যাপিলারি চেঞ্জ করা হয়নি। 2, এর যে কুলিং ফ্যান ছিল সেই কুলিং ফ্যান উল্টো দিকে ঘুরতো, মানে বাতাস এয়ার সাপ্লাই যেদিক দিয়ে হয় সেদিক দিয়ে এয়ার সাপ্লাই না হয়ে যেদিক দিয়ে রিটার্ন এয়ার সেদিক দিয়ে বাতাস সাপ্লাই করতো। এতে করে রেফ্রিজারেটর ঠান্ডা হতো না ভালো করে। আর দ্বিতীয়ত, এর যে ক্যাপিলারি, আগের ক্যাপিলারির সাইজ ছিল অনেক, এর পুরুত্ব ছিল অনেক বেশি। আর পরবর্তী সময়ে আমরা 134-এর যে ক্যাপিলারি, সেই ক্যাপিলারি স্থাপন করেছি। তো এই ক্যাপিলারি চেঞ্জ এবং ফ্যানের যে মুভমেন্ট, এটি সঠিকভাবে দিয়ে দেওয়ার ফলে এর কার্যক্রম ভালো পেয়েছি, এবং এর ভেতরে ঠান্ডা প্রায় -2 পর্যন্ত আমরা আনতে পেরেছি, -2, -6 এই পর্যন্ত আনতে পেরেছি। আর এর আগে স্ট্যান্ডের নিচে কোনোভাবেই নামানো সম্ভব হচ্ছিল না। এই যে এখানে একটা টিস্যু পেপার দিয়ে চেক করাচ্ছি, যেটা হচ্ছে সাপ্লাই এয়ার। এই সাপ্লাই এয়ারে বাতাস বের হওয়ার কথা, আর এখানে হচ্ছে রিটার্ন এয়ার, মানে এদিক দিয়ে বাতাস রিটার্ন করবো, এদিক দিয়ে বাতাস টানবে, টানার পরিবর্তে এদিক দিয়ে বাতাস ছাড়তেছিল, এবং উপর দিয়ে বাতাস বের হওয়ার পরিবর্তে বাতাস টানতেছিল। তো এইটা একটা বড় সমস্যা ছিল, এবং ক্যাপিলারিটার সমস্যা ছিল। সবচেয়ে ভালো উপায় অরিজিনাল যেমন ছিল তেমনটি করে দেওয়া। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে আগের মতো করে দেওয়া যায় না, সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করতে হয়, এর ধরন পরিবর্তন করতে হয়। তো এখানে আমরা কি করেছি, R412A এর পরিবর্তে R134A-তে রূপান্তরিত করেছি। এর যে কিছু নিয়ম, যেমন নাইট্রোজেন দিয়ে ফ্লাশিং করা, ক্যাপিলারি টিউব পরিবর্তন করা, সঠিক নিয়মে গ্যাস চার্জিংয়ের যে পদ্ধতিগুলো সেগুলো মেনে চলা, কম্প্রেসর অয়েল পরিবর্তন করা, স্টেইনার ফিল্টার পরিবর্তন করা, এই নিয়মগুলো মেনে চললে সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।